সচেতন মহল আছেন, তারা বিবাহের দিন অবশ্যই 18 নম্বর গড় নিয়ে আপনি অবশ্যই প্রশ্ন করবেন। আপনার থেকে কেন অনুমতি নেওয়া হলো না, এ বিষয়ে অবশ্যই প্রশ্ন করবেন। যদি অনুমতি নেওয়ার প্রয়োজন নাই হয়, অথবা আপনি যদি বাই ডিফল্ট সেখানে হ্যাঁ লিখেন, তাহলে কাবিননামার 18 নম্বর গড়ে তো হ্যাঁ লিখারও কোনো দরকার ছিল না। তার যদি রাইট হয়, সেই তালাক দেওয়ার ক্ষমতা নিতে পারেন বা দিতেই হবে, সেই ক্ষেত্রে কাবিননামায় সেটা তো উল্লেখের দরকার নেই, সেটা তো বাই ডিফল্ট তার অধিকার থাকবেই। কি কারণে আপনার কাছ থেকে এই 18 নম্বর পয়েন্টে আপনার থেকে অনুমতিটা নিচ্ছে, সেই অনুমতিতে হয়তো আপনি দেখানো নাই, জানেনও নাই, কিন্তু দেখা যাচ্ছে আপনি সেখানে সই দিয়ে দিচ্ছেন, হ্যাঁ লিখে সই দিয়ে দিচ্ছেন। হ্যাঁ দেওয়ার মানে কি, আপনি আপনার স্ত্রীকে আপনাকেই ডিভোর্স দেওয়ার ক্ষমতা আপনি অর্পণ করে দিচ্ছেন। খুবই সেন্সিটিভ একটা বিষয়। এটা আসলে করা হয়েছে মহিলাদের উপর যাতে নির্যাতন, আগ্রাসন এই বিষয়গুলো না হয়। আমরা যদি এই বিষয়টা আরো সিরিয়াসলি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু পুরুষ নির্যাতন হওয়ারও এটা একটা সামিল। কারণ আপনার স্ত্রী যদি আপনাকে তালাক দেওয়ার ক্ষমতা পেয়ে যায়, দেখবেন সেক্ষেত্রে সামান্য খুঁটিনাটি মনমালিন্য বিষয় কিন্তু অনেক সময় ডিভোর্সের পথে হাঁটে। তবে ইসলামে এমন কোনো বিধান নাই যে মহিলা কোনোদিনই ডিভোর্স নিতে পারবে না। হ্যাঁ, ইসলামে কতগুলো সত্য আছে, সেই সত্যগুলো যদি স্বামী লঙ্ঘন করে, তাহলে অবশ্যই স্ত্রী আদালতের মাধ্যমে ডিভোর্স নিতে পারবেন। দেখুন, ডিভোর্স ব্যবস্থা যত সহজ প্রক্রিয়া করা হয়েছে, দেখেন আমাদের
বন্ডিং গুলা কিন্তু দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। একটু পান থেকে চুন খসলেই কিন্তু মানুষ ডিভোর্সের পথে হাঁটে। সেই ক্ষেত্রে বিশ্লেষণ করলে দেখা যাবে ডিভোর্স দেওয়ার প্রবণতা কিন্তু মেয়েদের পক্ষ থেকে খুবই বেশি। সুতরাং বাংলাদেশের যে নিকানামা, মুসলিম আইনের যে নিকানামা, সেই নিকানামার 18 নম্বর গড়, 17 নম্বর গড়, এইখানে জটিলতা পরিহার করে সহজ সরল ভাবে এটা লিপি করা দরকার ছিল। বাংলাদেশের মুসলিম রীতিতে বিবাহের যেই নিকানামা, সেই নিকানামায় 17 নম্বর 18 নম্বর গড়ে অবশ্যই স্বামী থেকে অনুমতি নেওয়া দরকার, এবং স্বামী যদি অনুমতি দেন তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা অর্পণ করেন, তবেই কিন্তু সেক্ষেত্রে সেখানে হ্যাঁ লেখা উচিত, নতুবা না লেখা উচিত। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অবজারভেশন এবং ব্যক্তিগত মতামত। এই মতামতের বিপক্ষে এবং পক্ষে আপনাদের হয়তো অনেক যুক্তি থাকে, তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যেই ক্ষেত্রে আপনাকে অপশন দেওয়া হচ্ছে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা অর্পণ করছেন কিনা, সেই ক্ষেত্রে হ্যাঁ বা না লেখার অধিকার আপনার থাকা উচিত। আর যদি অপশন না দেন সেটা ভিন্ন কথা। আশা করি আমার ভিডিওর আলোচ্য বিষয় আপনারা বুঝতে পারছেন। আপনারা যেটা করবেন সেটা আপনার বিবাহের সময় 18 নম্বর ঘরে অবশ্যই আপনি চেক করে নেবেন, সেক্ষেত্রে আপনার অনুমতি ছাড়া আপনার ওয়াইফকে বা স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা অর্পণ করা হয়েছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের সাথে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।